বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গতকাল রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আর এর মাধ্যমেই এসএসএফ অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা পাবেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, এসএসএফ এর নিরাপত্তার মধ্যে কোন কোন সুবিধাগুলো পাবেন তিনি এবং কারা হতে পারেন সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাষ্ট্রের উচ্চপদে আসীন এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ ও প্রশাসনিক কাজে জড়িত ব্যক্তিদের সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়। সাধারণত এ তালিকায় থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা এর সমমর্যাদার ব্যক্তিরা। তবে সরকার চাইলে বিশেষ কোনো ব্যক্তিকে ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করতে পারে, আর সেজন্য দরকার হয় প্রজ্ঞাপন জারি। আর সেটাই হয়েছে বেগম খালেদা জিয়ার বেলায়ও। ভিভিআইপি ঘোষিত ব্যক্তিদের জন্য থাকে বিশেষ কিছু সুবিধা, যেমন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও আইনের ৮(২) ধারা মোতাবেক সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষিত হলে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োজিত হবে এবং তারা নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে এমন গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান প্রদান করবে। তাদের দৈহিক নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। শুধু নিরাপত্তা দেওয়াই একমাত্র কাজ নয়, বরং নিরাপত্তার আওতায় থাকা ব্যক্তির কোনো ক্ষতি সাধন করতে পারে এমন যদি কাউকে মনে হয়, তবে সে ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে দেশের যে কোনো প্রান্ত থেকে গ্রেফতার করতে পারবে। এর বাইরেও থাকছে পরিস্থিতি বিবেচনায় কঠোর পদক্ষেপ নেওয়ার সুযোগ, অর্থাৎ নিরাপত্তার আওতায় থাকা ব্যক্তির নিরাপত্তা হুমকি মনে হলে পরিস্থিতি বিবেচনায় গুলি এমনকি হত্যা করতে পারবে, অর্থাৎ কঠোর নিরাপত্তা যাকে বলে। কিভাবে ঘোষণা করা হয় ভিভিআইপি ব্যক্তি? প্রধানমন্ত্রীর কার্যালয়, বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয় যে কারা সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন। তবে পদাধিকার বলের ব্যক্তিদের ক্ষেত্রে সেটা আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ১ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০০১-এর ২-এর ক ধারার আওতায় খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। এর আগে ২০০৮ সালে জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য ভিভিআইপি ঘোষণা করেছিল তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার।